ছেড়ে দেবে না। মহান আল্লাহ বলেন, এ আমার বান্দারা, তোমাদেরকে কেন সৃজন করেছি তোমরা তাহলে জানতে পারলে। ওই নবীর আপনার কিনা, ওই নবীকে আমি এত ভালোবাসি। আমি আল্লাহ যখন দুনিয়ায় বানাইনি তখন আমি নবীকে বানিয়েছি, যখন আমি আসমান বানাইনি তখন নবীকে বানিয়েছি, যখন আমি জান্নাত বানাইনি তখন নবীকে বানিয়েছি, যখন আমি জাহান্নাম বানাইনি তখন নবীকে বানিয়েছি, যখন আমি আরশ কুরসি লৌহ কালাম বানাইনি তখন নবীকে বানিয়ে দিয়েছি। আমি বলি আল্লাহ, যখন আসমান ছিল না, জমিন ছিল না, তারকা ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, জমিন আসমানে কিছুই ছিল না, লৌহ কালাম ছিল না, আল্লাহ যখন কিছুই সৃজন করনি তুমি, তো নূরে মুহাম্মাদি তুমি রেখেছিলে কোথায়? শুনেছেন? আশা করছি এই জায়গায় কেউ টপিক খুব কম আলোচনা করে। শুনেছেন গো, নূরে মুহাম্মাদি কোথায় রাখা ছিল? কেউ জানেন? একজন? আকাশে। আকাশ তো ছিল না রে বাবা, আকাশ ছিল না, জান্নাত ছিল না, থাকলো কি করে আকাশে? এইটাই তো প্রশ্ন। আসুন আমি আরো ভিতরে নিয়ে যাই। আল্লাহ তুমি লৌহ কালাম, আকাশের আগে তুমি লৌহ কালাম আর কুরসি বানিয়েছিলে সর্বপ্রথম। সেই কুরসি বানাবার আগেও তুমি বলেছো নবী বানিয়েছি, তা রাখলে কোথায়? আল্লাহ তুমি রাখলে কোথায়? আল্লাহ বলছেন, বান্দা এবার তো আমি আল্লাহ ছাড়া আর তোমরা কেউ জানবে না। আমি নবী আর আমার নবী, আমি আল্লাহ আমার নবী, আমার মেহবুব আর আমার দোস্ত ছাড়া পৃথিবীর কেউ বুঝে আসবে না। একটা সাধারণ কথা, যদি আমি রুমালটা কিনি রাখার জায়গা তো চাই রে বাবা, পকেট, মোবাইলের জন্য পকেট, যদি পকেট না থাকে সারা জায়গায় তো হাতে নিয়ে ঘুরে বেড়াতে হবে, কিছু তো একটা রাখার জায়গা চাই। থাকার জায়গা যেরকম মাথায় স্থল বাড়ি চাই, তাতে তিল পরেল হোক বাড়ি কিন্তু চাই, সামিয়ানা চাই। হে আল্লাহ, তাহলে তুমি তোমার হাবিবকে রেখেছিলে কোথায়? আল্লাহ বলছেন, শোনো, আমি আমার হাবিবের নূরকে আমি নিজের কাছে রেখেছিলাম। এবার তত বোঝা যাবে না রে দেওয়ানা, নবী বিনে আল্লাহ মিলে না। কোথায় ছিল নবীর নূর এ কথা জানে শুধু, কোথায় ছিল নবীর নূর এ কথা জানে শুধু, শুধু পাক রব্বানা। এবার তথ্য বোঝা যাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ মিলে না। তুমি যদি বলো নবী কোথায় ছিল, মেন্টাল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আল্লাহ বলছেন, শোনো, অত গভীরে তোমায় যেতে হবে না, একটা জিনিস মাথায় নিয়ে নাও, এ আমার বন্ধু, এ আমার দোস্ত, এ আমার বান্দারা, ওই নবী না বানাইলে আমি কিছু বানাতাম না। নবী মুসা আল্লাহকে বললেন, রব্বি আরনি, আল্লাহ তোমায় দেখতে চাই, দেখা দাও। শুনেছেন না ঘটনা? মুসা নবী আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ে হাজির। আল্লাহ, রব্বি আরনি, তোমায় দেখতে চাই, তোমায় দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, ওগো মুসা তুমি দেখতে পারবে না, ওই ক্ষমতা তোমার নয়। বলে রব্বুল আলামিন গো, তোমায় দেখতে চাই মানে দেখতে চাই। মুসা পয়গম্বর এমন জিদ্দি ছিলেন, না দেখবো আল্লাহ, তোমাকে ছাড়া অন্যদিকে যাওয়া যাবে না। তুর পাহাড়ে বাস নূরের একটা ঝলক, একটা সুঁয়ের ডগকে 70,000 ভাগে ভাগ করার পরে যেইটুকু দানা থাকবে সেইটা একটা ঝলক আমার আল্লাহ দেখিয়েছেন। তুর পাহাড় পুরে সুরমা হয়ে গেল। মুসা নবী 40 দিনের জন্য তুর পাহাড়ে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ বলছেন, মুসা রে, আমি বলেছিলাম তুমি দেখতে পারবা না, তুমি জোর করে কেন দেখতে গেলে? তবে শুনো নবী মুসা, ও নবী মুসা, আমি আল্লাহ পাক ওই হাবিবকে বানিয়েছি ওই হাবিবের দিদারের জন্য। এইবারে প্রশ্ন জাগে বন্ধু, মিরাজের রাত্রিতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীকে ডেকে সামনে বসিয়ে দিলেন, ওগো আমার হাবিব। আগো মজাকে সাজা করে দিও না।
জাস্ট ধরলাম, ওইদিকে সবাই তাকিয়ে দিয়েছেন, আমি বললাম আমার দিকে আর প্রয়োজন নেই নাকি? আমার দিকে ধ্যান দেন বাবু, যে আসার আসবে, যে যাবার যাবে, তাকিয়ে কোনো লাভ না, তাই না?